सिलीगुड़ी नगर निगम की बोर्ड मीटिंग के दौरान 46 नंबर वार्ड के पार्षद और नगर निगम के 3 विभागों के मेयर परिषद दिलीप बर्मन ने इस्तीफा देने की चेतावनी दी है। Pamper, not just a hospital, but a mother. उनका कहना है कि पद पर रहने के बावजूद उन्हें कोई काम नहीं करने दिया जा रहा, जिसके बाद उन्होंने ये साफ कर दिया है कि यदि उन्हें काम करने नहीं दिया गया तो बेहतर होगा कि वो इस पद को ही छोड़ दे। আমি তিনটা বিভাগের এমআইসি, কিন্তু কোনো দায়িত্ব আমাকে সঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে ট্রেড লাইসেন্স আমার 46 নম্বর ওয়ার্ডে যখন স্কুলগুলোতে সার্ভের কথা বলা হয়েছিল তখন সার্ভে করতে যাওয়ার পরে তারপরে আমার এলাকায় যতগুলো মানে গোডাউন আছে, একটা গোডাউন নেই যে গোডাউনটাতে ট্রেড লাইসেন্স আছে, কিন্তু সেগুলো সার্ভে করতে যাওয়ার পরে স্টাফদেরকে বলা হলো তোমাদেরকে কে সার্ভে করতে যেতে বলেছে, তোমাদের ওই সার্ভে করার মধ্যে স্বার্থটা কি আছে। তো এই যে যদি আমি যদি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকি এবং সেই ডিপার্টমেন্টের উন্নতির জন্য যদি আমি চিন্তা করি এবং সেখানে যদি স্টাফদেরকে বলা হয় যে আপনারা গিয়ে সার্ভেটা করেন, করে দেখেন তারা ট্রেড লাইসেন্স আছে কি নেই, কি পেপারস আছে কি নেই, সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে এই ডিপার্টমেন্টে আমার থেকে লাভ নেই। আমার প্রশ্নটা এটা, তাহলে আমি এই ডিপার্টমেন্টে থাকবো কিসের জন্য? খালি কি সই করার জন্য? সই করার জন্য তো আমি থাকতে আসিনি এখানে। তো তাহলে এই ধরনের কথা মানে কি? তার মানে ডিপার্টমেন্টের স্টাফদেরকে বলা হচ্ছে তোমাদের ওখানে কিসের স্বার্থ আছে যে তোমরা সার্ভে করতে গেলে। আর যে স্কুলগুলো আছে ওই এলাকায় আপনারা গিয়ে দেখুন, একটা স্কুলে জলের ব্যবস্থা নেই, ফায়ারের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। তো সেটা যদি আমার ডিপার্টমেন্টকে দিয়ে যে আমি সার্ভে করে বা কোনো কাউন্সিলর যদি যে ডিপার্টমেন্টকে যদি বলে যে আমার এলাকায় এই প্রবলেম আছে তোমরা গিয়ে দেখো, তার দায়িত্বটা তাদের গিয়ে দেখা। কিন্তু তার বিনিময়ে যদি কথা শুনতে হয় যে তোমাদের ওখানে সার্ভে করতে যাওয়ার জন্য কে বলেছে, তোমাদেরকে কি স্বার্থ আছে ওখানে সার্ভে করার, এর কারণটা কি? তাহলে ওই ডিপার্টমেন্টে থাকার কি কারণ আছে? ওই ডিপার্টমেন্টে যখন কাজই করতে পারবো না তাহলে আমি ওই ডিপার্টমেন্টেই থাকবো না। স্টাফ কোথায় চলে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে না, কখন কোন স্টাফ ওই ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। এর আগেও আমি বলছি, তখন ঘরে বলছি, এখন আমাকে বাইরে বলতে হচ্ছে, যেহেতু আমার মান সম্মান থাকবে না। যেখানে আমার মান সম্মান নেই সেখানে আমি ওখানে নাই। আমি পরিষ্কার এটাই বোঝাতে আসছি। কারণ হচ্ছে আপনারা অনেক কথা বলেন, যত নেগলেক্ট করে আসছেন এতদিন ধরে। যেদিন থেকে আমি এই বোর্ডে আসছি, আমি 3টা ডিপার্টমেন্টের দায়িত্ব যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে কোনো না কোনো কর্নার থেকে আমাকে অবহেলা করা হচ্ছে। এটা কিন্তু সঠিক হচ্ছে না, এটা আপনারা চিন্তা করবেন। আজকে আমি তার জন্য এই কথাগুলো বললাম। आज बोर्ड मीटिंग के बाद पार्षद दिलीप बर्मन ने कहा कि ব্যাপারটা হচ্ছে খাটালের যে সমস্যাটা ছিল 7 দিনের জন্য 7 দিনের মধ্যে এটা করে দেবে দায়িত্ব নিয়েছে, এবং যেটা মেয়রের সঙ্গে যে ট্রেড লাইসেন্স নিয়ে যে ব্যাপারটা ছিল সেটা উনি বলছে বসে এটা ঠিক করে নেবে, কারণ ওনার জানা ছিল না, কিন্তু উনি ভুলে গেছে। আমি বলেছিলাম সেটা, যাই হোক এখন উনি যেহেতু বলছে যে না হবে, সেটা তাহলে আমার আর কথা থাকলো না এখানে যেতে। যেহেতু উনি বলেই দিলেন যে কাজটা হবে, তাহলে আমার আর বিরোধ করার কোনো কারণ নেই। वही मेयर गौतम देव का कहना है कि मैं सारी जानकारी और सबूत के साथ काम करता हूं। मैं करीब 34 बार 46 नंबर वार्ड में गया हूं। ये स्पष्ट नहीं है कि दिलीप बर्मन ऐसे शिकायतें क्यों कर रहे हैं। हो सकता है कि उन्हें कहीं कुछ समझने में परेशानी हो रही है। इस मामले पर फोरम में चर्चा की जाएगी। একটা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের কি কারণে তারা আজকে মিটিং আসবেন না। আর বিজেপি এরা যখন জয়ন্ত বিষ্ণু নালিকার থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের শোক প্রস্তাব হচ্ছিল, তখন তারা শাউটিং করে আরো কিছু পলিটিক্যাল ডিমান্ডস তারা রেখে তারা সভা ছেড়ে তাদের যে মোশন কোশ্চেন ইত্যাদি ছিল তারা সেগুলো করলো না, তারা বেরিয়ে চলে গেল। সুতরাং এটা তারা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারলো না আজকে, সেটা তাদের বিষয়, তারা করেনি। এই বিষয়গুলো আছে আমাদের। এখন আপনারা জানেন যে পরপর 1 মাসে আমরা 2টো করে এমআইসি করছি। 2টো এমআইসি যতগুলো আমাদের বিষয় সেগুলো আমরা অ্যাপ্রুভাল করেছি। বার এবং পাব আমরা শিলিগুড়ির মতো শহরে আমাদের মনে হয়েছে যে মধ্যরাত 12টার পরে এই নাইট লাইফটা মানুষ বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা নিতে পারছে না, এবং এটা সীমান্তবর্তী এবং
বিভিন্ন রাজ্যের সীমানা, বিহার, অন্যান্য জায়গা, পাহাড়, বাইরে থেকে প্রচুর মানুষ বিশেষ করে শনি রোববারে এসে যান। তাদের কারা আসছে কারা যাচ্ছে গভীর রাতে খুব এটা একটু সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা ইউডিএম এর ডিপার্টমেন্টে গভর্নমেন্টের কাছে বলেছি যে গভর্নমেন্ট এটা ইউডিএম এর ডিপার্টমেন্ট তারা বিবেচনা করে এটা কথা বলুক, এক্সাইজের সাথে কথা বলে রাত্রি 12টায় যদি এগুলো বন্ধ করায়, আর যেগুলো অফ শপ আছে সেটা 10:30টার পর আমরা বন্ধ রাখার প্রস্তাব আজকে দিয়েছি। এর সাথে উন্নয়নমূলক বিভিন্ন কাজ তার প্রস্তাবগুলো আমাদের কাছে আছে। সেই প্রস্তাবগুলো আমরা আজকের মিটিংয়ে আমরা পাশ করেছি। একটা খুব ভালো বিষয় হয়েছে যে গভর্নমেন্ট আমাদের আইডিটি করে টেনিস ক্লাব আর অফিসার্স ক্লাবের এই জায়গাটা আমাদের দিয়েছে। আমরা ওখানে G+2 বিল্ডিং করব এবং আমরা টেনিস ক্লাবকে, ওরা দীর্ঘদিন ছিল, ওদেরকে আমরা জায়গা দেবো। অফিসার্স ক্লাবের জন্য আমরা স্পেস দেবো। ওইদিকে একটা ফেস তৈরি হবে এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির উপরে একটা ফ্লোরটা আমাদের দিয়েছে। পিডব্লিউডি স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে বলেছে যে ওখানে টিনের একটা করা যাবে, প্রায় 3,3200 স্কোয়ার ফিটের জায়গায় আমরা ওখানে একটা প্রোগ্রাম করব। ওই মোড়টা থেকে শুরু করে এটা ডিটেলটা দেয়া হয়েছে। এটাকে আমরা কর্পোরেশন আর আমাদের এই সামনের টুকুন এই জায়গাটাকে আমরা কর্পোরেশন পাড়া হিসেবে আমরা করছি। আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের পান্থনিবাসের পাশের যে জায়গাটা সেটা আইডিটির জন্য গভর্নমেন্টের কাছে গেছে, ওটা ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার হলে 6টা দোকানকে আমরা উপরে তুলে দেব, তলাটা পার্কিং করব, আর তার উপরে রুম করে আমরা ওটাকে রেকর্ড রুম আমাদের করব। সমস্ত আমরা অনলাইন হয়ে যাচ্ছে, কিন্তু রেকর্ডগুলো ব্যাক এন্ডে ওটাকে সিকিউর করে রাখার জন্য আমাদের কম্পিউটারে এখন সব ডিজিটাইজড হয়ে আছে, সেটা ব্যাকআপ ক্লাউডে এটাকে সেভও করে রাখা হচ্ছে। কিন্তু আমরা হার্ড কপিগুলোকেও ভালোভাবে, যেভাবে হার্ড কপি রক্ষিত হওয়া উচিত সেইভাবে আমরা ওখানে রেকর্ড রুম করব। আর আমাদের পাশে যেখানে আমাদের হেলথের SWM এর যে জায়গাটা তৈরি হচ্ছে ওখানে আমরা একটা গ্যান্ট্রি তৈরি করছি। গ্যান্ট্রি তৈরি করে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর ভেতর দিয়ে আসার জায়গাটা তৈরি হচ্ছে এবং ওখানে যারা থাকেন তাদের আমরা অল্টারনেটিভ জায়গা দিয়ে সেখানে ঘর বানিয়ে দিতে চাই এবং এটা পুর নিগমের জায়গা। সেই পুর নিগমের জায়গাটা আমরা অন্য পুর নিগমের একটা ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এইটাকে ব্যবহার করতে চাই। এটা আমাদের সিদ্ধান্ত। হ্যাঁ, নৌকাঘাটকে ঠাকুর পঞ্চানন বর্মা আমরা নামকরণ করার জন্য প্রস্তাব নিয়েছি, প্রস্তাব অনুমোদিত হয়েছে। আর এইখানটায় এই যে শিলিগুড়ি গার্লসের প্রাইমারি স্কুলের এই যে রোডটা, স্ট্রিটটা, এটা আমরা অমিয়া সেনগুপ্তা, প্রাক্তন প্রধান শিক্ষিকা শিলিগুড়ি গার্লস, তার নামে আমরা এটা করছি। শিলিগুড়ি আরো কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের নামে রোড স্কোয়ার করার প্রস্তাব এসছে। আমরা খুব শিগগিরই একটা মিটিং করে দ্রুত লয়ে এই কাজগুলো এবং যে কটা স্ট্যাচু বানানোর আমাদের প্ল্যানিং ছিল এটা আমরা নেক্সট মিটিং এ করে প্রোঅ্যাক্টিভ একটা অ্যাকশনে আমরা যাব। যেটা বোর্ডের বিরুদ্ধে না, কিছু কাজের পদ্ধতি বা কিছু বলেছে, সেটা নিয়ে আমি যা বলার আমি বলেছি। আমি তথ্য প্রমাণ নিয়ে কাজ করি, তথ্য প্রমাণ নিয়ে বলেছি। এটা নিয়ে আমি আর বিশেষ কিছু এখানে বলবো না। বাকিটা যে ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং যে ফোরামে বিষয়গুলো বলা দরকার সেটা সেই ফোরামে বিবেচিত। এগুলো কথা বলে না কোনো লাভ নেই। আমি তো ওনার সামনেই বললাম, আমি বলিনি, আমাদের MIC-রা বললেন যে তারা সবাই যান এবং MIC মিটিং 46টা মিটিং হয়েছে এবং পোর্স সাব কমিটির প্রায় 30টার উপরে মিটিং হয়েছে। আর আমি আমার ট্যুর প্রোগ্রাম এখনো সব খুঁজে পাইনি, আমি খুঁজতে বলেছি। আরো আমার কাছে যে তথ্যটা এসছে 34 বার ওই ওয়ার্ডে আছে। I visited the particular ward not less than 34 times for different programs. কর্পোরেশন, তাহলে বুঝতে হবে ওয়ার্ডটা কতটা নজর দেওয়া আছে। ঠিক আছে, সেটা যেখানে যা আলোচনা হওয়ার সেখানে হবে। আমি একটা খুব ডিসিপ্লিন অনুশাসিত একজন পার্সন, আমি সেইভাবে আমি এটা করি। এবং স্টেডিয়ামের যে বিষয়টা আছে, স্টেডিয়াম বিষয়টা আমি বলে দিয়েছি, ওটা গভর্নমেন্টের প্রপার্টি,
গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়ে আমরা কাজ করছি। মিউনিসিপ্যালিটিকে ওএনএম দিয়েছে, অপারেশনাল মেনটেন্স ফর 5 ইয়ার্স, এবং একটা কমিটি করেছে। কমিটির পরবর্তীকালে রানা, উৎপল আর হচ্ছে কি নাম ভরত ছেত্রী, এই তিনজনকে আমরা ইনক্লুড করেছি। আরো কিছু টেকনিক্যাল পার্সনের কথা আমরা বলেছি, এটা সরকার অনুমোদনের জন্য পাঠিয়েছি, সরকার অনুমোদিত বিষয়। ওরা গাইডলাইন তৈরি করে দিয়েছে, গাইডলাইনে স্টেডিয়ামটা চলছে। আগেও স্টেডিয়াম কমিটিতে চলতো, এখন একটা কমিটি করছে।